আর এখানে কিন্তু আমি ঘি দেব না, এবার দেব একটু ধনে পাতা। হ্যালো বন্ধুরা, বহুকাল পরে চলে এসেছি তোমাদের সামনে দই কাতলা রেসিপি নিয়ে। এখানে নিয়েছি আমি কাতলা মাছের পেটি, এখানে নিয়েছি ফ্যাটানো টক দই, এখানে শুকনো লঙ্কা, গরম মশলা, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, এখানে নিয়েছি কাজু পোস্ত, আর এখানে চাল মগজ একসাথেই ভিজিয়ে রেখেছি, আর নিয়েছি ডুমো ডুমো করে পেঁয়াজ। চলো এবার রান্নাটা শুরু করা যাক। এখানে আমি মাছকে লবণ হলুদে মেখে রেখেছি, শুধু একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো দেখতে শুধু ভালো লাগার জন্য, এটা কোনো টেস্টের কিছু হেরফের করবে না। এখানে শুধু একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এই যে মাখা হয়ে গেছে, এবার আমি এই যে এখানে পেঁয়াজটা রয়েছে, পেঁয়াজটা প্রথমে পেস্ট করব। এখানে পেঁয়াজ, কাজু পোস্ত, চালমগজ বাটা হয়ে গেছে, এবার মাছগুলোকে ভাজতে শুরু করি। কড়াইতে তেলটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু লবণ দিচ্ছি যাতে মাছগুলো লেগে না যায়, ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর স্টিলের কড়াই বলে কড়াইটা কিন্তু তাড়াতাড়ি গরম হয়ে যাবে। এবার একে একে এই যে মাছগুলোকে আমি ছেড়ে দিচ্ছি, একটা একটা করে সুন্দর করে ছাড়তে হবে। যদি একটা কড়ার মধ্যে ধরে যায় তাহলে সবকটাই দেবো। এইভাবে সমস্ত মাছগুলোকে ভেজে নেবো একবারে। এখানে মাছগুলো সব ভাজা হয়ে গেছে, আর মাছগুলো কিন্তু ডিপ ফ্রাই করা যাবে না। দই কাতলার মাছ একটুখানি হালকা ফ্রাই করতে হয়। এই দেখো কেমন করে আমি ফ্রাই করেছি। এবার এই গরম তেলের মধ্যে এই দুটো শুকনো লঙ্কা ফেলে দেব, আর দেব এই গোটা গরম মশলা। এটা একটুখানি ফ্রাই করে নেব, নিয়ে এর মধ্যে দেব এই যে পেঁয়াজ বাটা, আর দেবো এই যে এখানে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আছে, এটা একসাথে দিয়ে দেবো। এই সমস্ত মশলাগুলোকে আগে ভালো করে একদম কষিয়ে নেব, নিয়ে তারপরে কাজু পোস্ত বাটাটা দেবো। এটা একটু ভালো করে কষিয়ে নিয়ে, আর এই রান্নাতে কিন্তু হলুদ পড়বে না, শুধু একটু দেবো লবণ। আগে একটু লবণ দিয়েছি, এখন এই যে এইটুকু লবণ দিচ্ছি। এবার ভালো করে এটা কষিয়ে নেবো, যতক্ষণ আর তেল সেপারেট হচ্ছে ততক্ষণ মশলাটা ভালো করে কষবে। মশলা থেকে তেল সেপারেট হয়ে গেছে, এবার এই যে কাজু পোস্ত বাটাটা এবার এর মধ্যে দিয়ে দেব। এটা দিয়েও ভালো করে এবার কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। আর ফ্লেমটা হাই লো করেই মশলাটা কষাতে হবে, যাতে মশলাটা পুড়ে না যায়, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। এই যে আবার কষিয়ে নেব এটাকে ভালো করে। আবারও মশলা থেকে তেল সেপারেট হয়ে গেছে এই যে, আর আমি ফ্লেম কিন্তু একদম লো করে করছি যাতে মশলাটা পুড়িয়ে না যায়। এবার আমি এর মধ্যে টক দইটা দিয়ে দেবো, এইভাবে ফেটিয়ে দিচ্ছি। আর টক দই দিয়ে কিন্তু সমানে নাড়াতে হবে যাতে ওই টক দইটা ফেটে না যায়, এর মধ্যে মশলার মধ্যে ভালো করে মিশিয়ে দিতে হবে, দিয়ে একটা ভালো করে নাড়াতে হবে। আর এই দইয়ের এই বাটিটা ধুয়ে আমি একটুখানি জল দিচ্ছি যাতে তলায় লেগে না যায়। এই যে একটু ধুয়ে দিচ্ছি জল, ভালো করে এবার নাড়াবো, এটা মেশাতে হবে এর মধ্যে, মিশিয়ে আবার তেল বার করতে হবে। তেলটা যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ তো এটা ভালো করে কষতে হবে। বন্ধুরা এই যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার আমি দেখো কি সুন্দর কালারটা এসছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো, জল দিয়ে মাছগুলো ছেড়ে দেব, দিয়ে একটা ঢাকনা দিয়ে চাপা দেব। এই মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ঢাকনাটা চাপা দিই, দিয়ে এটা ফুটে উঠলে তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি কেমন দেখতে হয়েছে। বন্ধুরা এই যে দই কাতলা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে একটুখানি চিনি দিচ্ছি, শুধুমাত্র টকটাকে ব্যালেন্স করার জন্যে অল্প করে একটু চিনি দিলাম। যেহেতু টকটা তোমার পড়েছে, টক দই পড়েছে, সেহেতু একটু টক হতে পারে, সেই জন্য একটুখানি চিনি দিলাম। এবার এর মধ্যে দেবো একটু গরম মশলা,
এটা কিন্তু রান্নাটা অলমোস্ট প্রায় রেডি হয়ে গেছে। তোমরা কিন্তু গরম মশলা চাইলে দিতেও পারো, নাও পারো। আমি যেহেতু গরম মশলা ফোড়ন দিয়েছি, না দিতে পারতাম, তবু একটু গরম মশলার ফ্লেভারটা ভালোই লাগে, খারাপ লাগে না। একটুখানি দিচ্ছি, দিয়ে একটু মিশিয়ে নেব। আর এখানে কিন্তু আমি ঘি দেব না, এবার দেব একটু ধনে পাতা ছড়িয়ে দেব। আমার রান্না কিন্তু পুরো কমপ্লিট। এবার তোমাদেরকে প্লেটে তুলে দেখাচ্ছি কেমন দেখতে হয়েছে। এখান থেকে তো নিশ্চয়ই বুঝতে পারছো, তাও আমি প্লেটে তুলে দেখাচ্ছি কেমন দেখতে হয়েছে। বন্ধুরা, গরম গরম দই কাতলা রেডি, শুধু ভাত দিয়ে খাওয়ার অপেক্ষা। আর রেসিপিটা তোমরা তো দেখলে, যদি রেসিপিটা ভালো লাগে তাহলে কি করতে হবে? লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে হবে। আর তোমরা বাড়িতে এটা রেসিপিটা ট্রাই করে দেখো, আমার রেসিপিটা ট্রাই করে দেখো। যদি ভালো লাগে তাহলে কমেন্ট করতেই হবে, কমেন্ট করে আমাকে জানিও। আর এই ভিডিওটা এইটুকুই, টাটা।